আমরা আবার হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে। আজকে আমরা সূচক লেসনটি কভার করব। আপনারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য এবং প্রতিদিন সাধারণ জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলো শুরু করা যাক। আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে 2⁻⁻4 তার পাওয়ার আছে 3/4 তার পাওয়ারে -1/3 এর ভ্যালু কত? এটা আমরা সমাধান করবো এরকমভাবে। প্রথমে আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এটার ভ্যালু এরকম -4 × 3/4 4 কেটে যাবে -1/3, অর্থাৎ ভিতরে থাকলো 2 এর পাওয়ারে -3, বাইরে রয়েছে -1/3, এই 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 2, এর ভ্যালু হবে 2। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 5⁻0 × 32⁻3/5 × 2⁴ এর ভ্যালু বার করতে হবে। এখানে দেখো, এখানে আমরা জানি কোনো সংখ্যার উপরে মানে পাওয়ারে 0 হলে সেটা ভ্যালু হয় 1। আবার এটা 32কে যদি আমরা 2 এর ঘাত আকারে লিখি তাহলে লিখতে পারি 2⁵, বাইরে রয়েছে -3/5 × 2⁴, এই 5 কেটে গেল, অর্থাৎ এখানে পড়ে থাকলো 1 উঠে গেল, এখানে পড়ে থাকলো 2⁻³ × 2⁴। এটা যদি আমরা সূচকের একটা সূত্র অনুযায়ী গুণ করি, গুণ সূত্র অনুযায়ী আমরা জানি এটা লিখবো উপরেরটা যোগ করতে হবে, অর্থাৎ এটা যোগ করলে হবে 1, অর্থাৎ এর ভ্যালু হবে 2। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রতিটি লেসন, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, তারপরে প্রাইমারি টেট, এক কথায় বিভিন্ন চাকরি পরীক্ষার যে ম্যাথ সিলেবাস সেটা কভার করানো হয়, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে 7√64 - 2 × পাওয়ারে -7/3, এটা সমাধান করব। এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যদি এরকম থাকে তাহলে এটা আমরা লিখতে পারি x 1/3, এটা সমান এটা। তাহলে ঠিক ওরকম এখানে আমরা লিখতে পারবো যে 64 তার উপরে কত আছে 1/7, আর এদিকে -2 লিখতে পারি, আর তার বাইরে রয়েছে -7/3। এখানে 64 মানে আমরা জানি 2 এর পাওয়ারে লিখলে হবে এটার সঙ্গে এটা গুণ করলে হবে -2/7, বাইরে রয়েছে -7/3, এদিকে এটা গুণ করলে হবে 2 এর উপরে 6 × 2 = 12/7, এটা পাওয়ারে রয়েছে -7/3। এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই 7 কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটলে হবে 4, অর্থাৎ এর উপরে 2 এর উপরে 4, অর্থাৎ এটা হবে 16। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন দিকে। আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে 32 পাওয়ার 0.2 × 32 পাওয়ার 0.08। এটা আমরা সূচকের একটি সূত্র জানি, গুণের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। প্রথমে এটা আমি একবার লিখব, তার উপরে 0.12 প্লাস 0.08 করতে পারি। উপরেরটা যোগ করলে হবে 0.20, অর্থাৎ তারপর আমরা কি করব, দশমিকটা উঠিয়ে দেবো, দশমিকটা উঠিয়ে দিলে হবে 20/100, কাটবো, অর্থাৎ 32-এর উপর হচ্ছে 1/5। আবার 32 মানে হচ্ছে আমরা জানি 2 এর ঘাত আকারে লিখলে হবে 2⁵, বাইরে রয়েছে 1/5, এই 5 কেটে যাবে, অর্থাৎ 2, আমাদের অ্যান্সার হচ্ছে 2। মানে পরবর্তী কোশ্চেন হচ্ছে 4⁵ 0.5 × 0.5⁴ এর ভ্যালু কত? প্রথম আমরা কি করব, যে পয়েন্টগুলো আছে এগুলো উঠিয়ে দেবো, অর্থাৎ এখানে পয়েন্ট উঠিয়ে দিলে হবে 5/10 ইন্টু, এখানে পয়েন্ট উঠিয়ে দেবো, এখানে পয়েন্ট উঠিয়ে দিলে হবে এটা 5/10 উপরে 4, এটা কাটলে হবে 1/2, এটা কাটলে হবে 1/2, অর্থাৎ 4 পাওয়ারে 1/2 ইন্টু এটা হবে 1/2 পাওয়ারে 4। এটা কি করব, 4টাকে আমরা 2 এর পাওয়ারে এরকমভাবে লিখতে পারি 1/2, এদিকে আবার 4টাকে ভিতরে ঢুকিয়ে দেবো, 4টাকে ভিতরে ঢুকিয়ে দিলে এরকম হবে
ঠিক আছে। এখানে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এখানে পড়ে থাকবে 2, আবার এখানে পড়ে থাকবে 1/16, এটার সঙ্গে এটা কেটে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 1/8। আমাদের অ্যান্সার হচ্ছে 1/8। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে √2n = 64 হলে n = কত। এখানে আমরা প্রথমে এরকমভাবে লিখতে পারি, আবার এদিকটা লিখতে পারি 2 এর ঘাতে 2⁶, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা এখানে চলে যাবে, অর্থাৎ n/2 2⁶। এখানে আমরা একটা জিনিস সূত্র দেখেছি, নিচে দুটি একই সংখ্যা, তাহলে পাওয়ার দুটো সমান হবে নিশ্চয়ই, কারণ না হলে এটা সমান হবে না। তাহলে আমরা লিখতে পারি অতএব n/2 = 6 বা n = 6 × 2 = 12, ঠিক আছে। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে 2⁴ = 16² হলে s ফাংশন কত। অর্থাৎ এখানে রয়েছে এটি 2⁴, অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার তার উপরে a, আবার 16 এর উপরে স্কোয়ার তার উপরে 2a। এখানে কিন্তু ইনটু আকারে নেই, পাওয়ারে রয়েছে, অর্থাৎ এটা আমরা লিখতে পারি, প্রথমে যেটা হচ্ছে আমরা সেটা টুকে নেব। এখানে দেখো এদিকটা আমরা 16কে আমরা 2 এর পাওয়ার আকারে লিখব। 16 হচ্ছে এটা, তার উপরে স্কোয়ার, আবার তার উপরে 2 পাওয়ার। এখানে দেখো লিখতে পারি আমরা এখানে এর উপরে এখানে এই সংখ্যাটা একই সংখ্যা, তাহলে উপরে যে পাওয়ার যেগুলো আছে সেগুলো অর্থাৎ সমান, অর্থাৎ আমরা লিখতে পারি 2a = 4 × 2a, এটা সমান। ঠিক অনুরূপে আমরা আবার এটাকে আমরা 2 এর পাওয়ারে লিখব, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, গুণ করছি, গুণ করলে হবে উপরের সঙ্গে উপরেরটা যোগ পাওয়ার এগুলা, অর্থাৎ এটা সমান, তাহলে উপরের উপর সমান লিখতে পারি। তাহলে অতএব আমরা লিখতে পারি a = 2 + 2a। এখানে আমরা এ জাতীয়গুলো একদিকে নিয়ে আসবো, অর্থাৎ a - 2a = 2 বা -a = 2 বা আমরা লিখতে পারি a = -2। এটা আমাদের সঠিক অ্যান্সার। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এইটুকুই, পরবর্তী ক্লাসে আমরা হাজির হবো এই সূচকের বিভিন্ন প্রশ্নগুলি যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে সেগুলি নিয়ে ডিটেলস আলোচনা করব। আমার চ্যানেলে পর্দায় চোখ রাখবেন, সঙ্গে থাকবেন।